আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের স্ক্রিনে দেখানো এই মিউজিক ফেস্টিভ্যাল ফ্লায়ারটা আমরা কীভাবে সহজেই ডিজাইন করতে পারি। এটা একটা A4 সাইজের ফ্লায়ার। তা আমরা এই ফ্লায়ারটা আজকে হুবহু ডিজাইন করব। এখানে দেখুন আপনি প্রতিটা ডিজাইনে কিন্তু এডিটেবল। তা আমরা এরকম এডিটেবল রাখবো, কারণ এডিটেবল জিনিসগুলাই আমাদেরকে ডিজাইন করাটা বেটার। কারণ এই এডিটেবল জিনিসগুলো আমরা তো চাইলে মানে স্টক মার্কেট যেমন ফ্রিপিক, গ্রাফিক রিভার, পিক বেস্ট এসব মার্কেটে আমরা সেল করতে পারবো। এই ডিজাইনটা খুবই সিম্পল বাট ক্রিয়েটিভ। তো আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করছি। তো প্রথমেই আমরা ফাইল মেনুতে যাব। ফাইলে যাওয়ার পর নিউতে যাব। নিউ থেকে A4 সাইজ। A4টা যদি আপনি এখানে সরাসরি আপনার এখানে নাও পান, তাহলে আপনি প্রিন্টে চলে যাবেন। প্রিন্টে যাওয়ার পর এখানে A4 পাবেন। A4টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনি মিলিমিটার করে দেন। দেখুন আপনার 210, 297 এই সাইজটাই চলে আসবে। তো আমরা এখান থেকে অবশ্যই খেয়াল করবেন কালার মোডটা যাতে CMYK থাকে, কারণ প্রিন্ট মোডের কালারগুলো সবসময় CMYK রাখতে হয়। এরপর আমরা ক্রিয়েট দিব। আমাদের একটা A4 সাইজের আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার আগে দুটো জিনিস আমরা এখান থেকে সংগ্রহ করব। সেটা হচ্ছে এখানকার এই কালারগুলো, আমরা যে কালারগুলো এখানে ইউজ করছি সেই কালারগুলো এবং ইমেজটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করছি। আপনি চাইলে এখানে নিজের কোনো ইমেজও ইউজ করতে পারবেন। তো ইমেজটা আমাদের পিসিতে সেভ করা আছে। তো আমরা মেইনলি এখান থেকে কালারটাই নিয়ে যাব। কালারগুলোকে আমরা ধরে আমাদের সেই আর্টবোর্ডের উপর নিয়ে এই পাশে রেখে দিলাম। তো প্রথমে আমাদেরকে ইমেজটা আনতে হবে। ইমেজটা আনার জন্য আমরা ফাইলে গেলাম। ফাইল থেকে প্লেসে ক্লিক করলে আমাদেরকে এখানে যেই ফোল্ডারে ইমেজটা সেভ করা আছে সেই ফোল্ডারে যেতে হবে। আমাদের ইমেজটা আমরা কোথায় সেভ করেছি, এখানে এই যে এই ইমেজটা নিলাম। ইমেজটা ক্লিক করে এখানের মধ্যে নামটা চলে আসলো। এরপরে প্লেস দিলাম। প্লেস দেওয়ার পরে দেখুন আমার কার্সরের সাথে ইমেজটা অ্যাটাচড হয়ে গেছে। এবার আমরা এই মাথা থেকে ধরে কার্সরটাকে এদিকে টেনে নিয়ে আসব। আনার পর দেখুন আমার ইমেজটা আমার পুরো আর্টবোর্ডের উপর বসে গেছে। তো ইমেজটাকে একটু কারেকশন করতে হবে। তো কারেকশন আমরা একটু পরে করব, কারণ ইমেজটার কাজটা একটু শেষে করব। তো যে কাজটা এখন করব সেটা কি, ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এমবেড করে দিব। আচ্ছা, এবার আমাদের ইমেজের কাজটা শেষ। এবার আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল নিব। টুল নিয়ে আর্টবোর্ডের এই মাথা থেকে টেনে আর্টবোর্ডের পুরোটা নিব। নেওয়ার পর আমরা এটা কালারটা একটু হালকা ডার্ক কালার দিব। দেওয়ার পর এটার অপাসিটিটা 35। এটা করার কারণ কি, আমাদের ইমেজটাকে আমরা আরেকটু ডার্ক করলাম। জাস্ট এটার জন্যই আমরা এই রেক্ট্যাঙ্গেলটা ইউজ করছি। এই যে এই রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না, এই যে হ্যাঁ হালকা দেখা যাচ্ছে। আমরা এটাকে অ্যালাইন করে দিই আবার। হ্যাঁ, অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, একটু উপর থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পরে আমরা আই ড্রপার থেকে এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে দেখুন আপনি ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এই ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করেন। ক্লিক করে নর্মাল থেকে আপনি এটাকে হার্ড লাইট করে দেন। দেখুন আমার এই উপরের যে লেয়ারটা, ওই লেয়ারটা ইমেজের সাথে একটু ঝাপসা হয়ে গেছে, যার কারণে আমরা ইমেজটাও দেখতে পাচ্ছি। তারপর আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আর্টবোর্ডের নিচের বাম পাশের কোণা থেকে উপরের একদম মাথা পর্যন্ত টানলাম। টেনে এরপর আবার এতটুকু পর্যন্ত আসলাম, এসে আবার এখানে জয়েন করা দিলাম। তার মানে আমরা একটা লেয়ার নিলাম। এই লেয়ারটার কালারটা দিব আমরা অরেঞ্জ কালার। ঠিক এটাকেও আগের মতো ট্রান্সপারেন্ট করতে হবে। তো ট্রান্সপারেন্সি থেকে নর্মাল হার্ড লাইট, দেখুন হয়ে গেছে। তারপর আমরা আবার একটা পেন টুল নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করলাম। এবার একটু এদিকে আনলাম। তারপর এই মাথাতে গেলাম। এরপর এখানে এসে একটা শেপ নিলাম। এই শেপটা দিব আমরা ডার্ক গ্রিন কালার। এটাকেও নর্মাল থেকে হার্ড লাইট। দেখুন আমাদের ডিজাইনের
মানে ফ্রন্ট ভিউটা প্রায় কমপ্লিট। তো আমরা এবার ইমেজটাকে একটু কারেকশন করব। কি আমাদের এই চেহারাটা শুধু গ্রিনের উপর থাকবে। তো আমরা এটার জন্য ইমেজটা সিলেক্ট করি, সিলেক্ট করে অল্টার শিফট ধরে একটু বড় করি। এবার আমাদের ইমেজের চেহারাটা একটু প্লেস করি সুন্দর করে, যাতে ঠিক মতো বসে। হ্যাঁ, আর একটু উপরে নিই, একটু নিচে দিয়ে আসি। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। তো এখন যে বাড়তি আর্টবোর্ডের বাহিরের যে অংশটা, এই অংশটা আমরা কেটে ফেলে দিব। তো এটার জন্য কি করতে হবে, ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রপ ইমেজ। দেখুন আমাদের এটা ক্রপ করার অপশন চলে আসছে। এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম আর্টবোর্ডের পয়েন্টগুলোতে। এটাকে আবার টেনে আর্টবোর্ডের সাথে মিলাই দিতে হবে, দিয়ে এন্টার ক্লিক করলাম। দেখুন আমাদের ইমেজটা একদম বরাবর আর্টবোর্ডের সাথে বসে গেছে। আর্টবোর্ডটা একটু অ্যালাইন করে দিই। তো এরপর হচ্ছে আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। এবার হচ্ছে আমাদের বাকি কাজটা ফন্টে। তো ফন্টের জন্য আমরা এখানে কি ইউজ করছিলাম, মিউজিক, ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক, সাল, তারপরে এক্সক্লুসিভ, লাইভ শো, ডেট, এন্ট্রি ফি, যাই হোক এগুলা। তো আমরা এখন কি করব, প্রথমে টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পরে এখানে যেখানে লিখব ক্লিক করলাম, একটু বড় করি। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে লরেম ইপসাম অটো রিড করলো। এবার এটাকে শিফট ধরে একটু বড় করে দিলাম। এবার আমরা এখানে কোন ফন্ট ইউজ করব, এখানে ফন্ট ইউজ করব পপিন্স, পপিন্স চলে আসছে। রেগুলার দিলাম, রেগুলার দিয়ে এখানে আমরা কি লিখব, মিউজিক, MUSIC, মিউজিক। সিলেক্ট করলাম আবারও, সিলেক্ট করে এখন এখানে সবগুলো ছোট লেটার, ছোট হাতের অক্ষর, আমরা এটাকে বড় হাতের অক্ষর করব। তার জন্য কি করব, এখানে মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা পপ আপ মেনু চলে আসছে। এখানে আমরা অল ক্যাপস দিয়ে দিব। দেখেন আমাদের সবগুলো লেটারই এখন অল ক্যাপস হয়ে গেল। তো এটাকে আমরা রেগুলার এখানে স্টাইলটা চেঞ্জ করি, বোল্ট দিই। এটা বোল্টটাই সুন্দর হবে। বোল্ট নাকি এক্সট্রা বোল্ট, আচ্ছা এক্সট্রা বোল্ট। তারপরে আমরা আবার টাইপ টুল নিব, নেওয়ার পরে আবার ক্লিক করলাম, ক্লিক করে এটাকে শিফট ধরে আবার একটু বড় করে দিলাম। এবার এখানে লিখব ফেস্টিভ্যাল, FESTIVAL, ফেস্টিভ্যাল। তো এবার এই ফন্টটা নিব, আমরা এটা ইউজ করব বারলেক ব্ল্যাক, একটা ফন্ট নেম এটা VER বার L, হ্যাঁ বারলেক ব্ল্যাক, এই ফন্টটা ইউজ করলাম। এবার এই ফন্টটাকে ফেস্টিভ্যাল লেখাটা একটু বড় করতে হবে, শিফট ধরে আর একটু টেনে দিলাম। আমার ডিজাইনটা একটু ছোট করি, শিফট ধরে এটাকে আর একটু বড় করতে হবে। এখন মোটামুটি ঠিক আছে। এখানে সাইজটা দেখি, আমি এখানে 100 দিই, 100। আচ্ছা এখানে মিউজিকের এটা একটু বড় করতে হবে, এটা আমরা দিব 45। হ্যাঁ, তো এখন এখানে একটু ভেতরে গ্যাপিংটা বাড়াতে হবে লেখাগুলোর মধ্যে। তো গ্যাপিংটা বাড়ানোর জন্য আমরা এখান থেকে মিউজিকটা আমরা 200 করে দেখি, 200 করে দেখলাম, বেশি গ্যাপটা এত বেশি মনে হচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা এটাকে আরও বাড়াই, 500 করে দেখি। না, আরেকটু বাড়ানো উচিত, আমরা এটাকে 800 দিই। হ্যাঁ, এখন একটু সুন্দর লাগছে। আর ফেস্টিভ্যাল লেখাটাকে আমরা গ্যাপিং দিব -25। আর দুটাকেই আমরা মিডল অ্যালাইনমেন্ট করব। তো সেজন্য দুইটাকে আগে সিলেক্ট করব, শিফট ধরে দুটোটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে প্রথমত আমরা অ্যালাইন সেন্টার করব, তারপরে এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিব। হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তো এখন এটার ভিতরে গ্যাপিংটা একটু, আচ্ছা এটা কালারটা, হ্যাঁ গ্যাপিং এবার ঠিক আছে। এবার কালারটা আমরা কোন কালারটা ইউজ করব, হোয়াইট কালার। আমরা হোয়াইট কালার ইউজ করব, এটাও হোয়াইট কালার। এটাও আমরা কালার প্যালেটে গিয়ে হোয়াইটটা সিলেক্ট করে দিলাম, হোয়াইট কালার। দেখুন আমাদের কালারটা কিন্তু ম্যাচ করলো,
এখানে কি হোয়াইট কালার দিয়েছিলাম? হ্যাঁ, এখানে হোয়াইট কালার। আচ্ছা, যাই হোক। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের লেখা ছিল নিউ ইয়র্ক 2019। আচ্ছা, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, আবার টাইপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এরপর লিখলাম NEW নিউ ইয়র্ক, YORK নিউ ইয়র্ক, এরপরে অ্যারে অ্যারে 3টা 2019 এটা লিখলাম। লিখার পর এখানে আর কি লিখছিলাম না, আর কিছু লিখি নেই। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে রোটেট টুল ছিল, এই রোটেট টুল ধরে রোটেট টুলে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে মাঝখানে একটা কালারফুল সার্কেলের মতো চলে আসছে। এটার উপর নিয়ে অল্টার ধরে এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে একটা রোটেটে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব সেটা একটা অপশন চলে আসছে। তো এটাকে আমরা এখানে এবার টাইপ করব 90 ডিগ্রি। এবার প্রিভিউ দেখি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার ওকে দিলাম। তো এবার সিলেক্টটা ইয়া করে এখানে নিয়ে আসবো। এটা সাইজটা অনেক বড়, তো আমরা এটা সাইজ দিব 24। কতটুকুতে মানায় একটু দেখি আমরা। 24 না, আর একটু বড় করতে হবে, 25। আর এটা হচ্ছে পপিন্স, এখানে আমরা পপিন্স ইউজ করব। পপিন্স এখান থেকে বোল্ড, এক্সট্রা বোল্ড। আচ্ছা, এক্সট্রা বোল্ড এখান থেকে আমরা 28 দিলাম, আর এখান থেকে 25 না, এখান থেকে 25 ইউজ করলাম, -25 না, শুধু 25। তো এটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, তারপর এখানে যে 2019 লেখার পাশে কয়টা দাগ ছিল, এই দাগটা কীভাবে নিব? তো নেওয়ার জন্য আমরা এখানে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, নিয়ে শিফট ধরে এখানে টান দিলাম, হ্যাঁ, দিয়ে এখান থেকে স্ট্রোকটা দেখুন বাড়াই দিলাম, 2 3 4 4 না, এটা 5 করে দিই, 5। এটা এখানে বরাবর হয় কি একটু দেখি, বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে একটু নিচে নিয়ে আসি। তো আবার এখান থেকে নিয়ে দেখি এখানে ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, এবার হবে। কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিই। এটাকে সিলেক্ট করে অল্টার ধরে এখানে দিলাম, দিয়ে কন্ট্রোল D, 5টা। তো এবার সবগুলোর অ্যালাইনটা ঠিক আছে কিনা একটু চেক করব। এখানে অ্যালাইনমেন্টের সময় একটা জিনিস মনে রাখবেন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, দুটো জিনিস। আর্টবোর্ডের সাথে যদি আপনি অ্যালাইন করেন তখন অ্যালাইন টু আর্টবোর্ড করতে হবে, আর যদি আপনি এই জিনিসটাকে সিলেক্ট করছেন এখন এই জিনিসটার ভিতরেই অ্যালাইনটা হবে, তখন আর অ্যালাইন টু সিলেকশন দিবেন। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে অ্যালাইন্স ভার্টিক্যালি দিলাম। আচ্ছা, ঠিক আছে আমাদের অ্যালাইনটা। তো এবার আমরা এটাকে ধরে সুন্দর করে এখানে নিয়ে আসলাম, আমাদের কাজ হয়ে গেল। এবার এটাকে কালারটা হোয়াইট করে দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে সুন্দর। দেখুন আমাদের ডিজাইনের একটা পার্ট শেষ। তারপর এখানে কি লিখছিলাম আমরা, এক্সক্লুসিভ লাইভ শো। তো আবারও একই রকমভাবে টাইপ টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, EXCLU এক্সক্লুসিভ, SIVE এক্সক্লুসিভ, LIVE লাইভ, SHOW শো। তো এটা আমরা এক্সট্রা বোল্ড দিব না, এটা দিব আমরা সেমি বোল্ড। এটাও মনে হয়, হ্যাঁ এটা একটু বড় হয়ে গেছে, এটাও এক্সট্রা বোল্ড না, এটা আমরা দিই বোল্ড, সেমি বোল্ড ইউজ করি, এক্সট্রা বোল্ডটা দিব না। আচ্ছা, তো এটাকে আমরা 25 দিব নাকি একটু বাড়াই দিব? এটা একটু বাড়াই দিই, 75 দিই। আচ্ছা, তারপরে এটাকে আমরা কি করব, আবার রোটেট করব, মানে এরকম লম্বালম্বি হবে। তাইলে আবার রোটেট টুল নিলাম, নেওয়ার পরে এখানে গেলাম, এই সার্কেলটার উপর গেলাম, গিয়ে অল্টার ধরে ক্লিক করলাম ওই সার্কেলটার মধ্যে। দেখেন 90 ডিগ্রিতে আমাদের আগে দেওয়া ছিল বলে আগের অনুসারে রোটেট হয়ে গেল। ওকে দিলাম, দিয়ে সিলেক্ট করলাম, আবারও সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। দেখি আমার এটার সাথে একটু অ্যালাইন করব, তাই এখানে গিয়ে অ্যালাইনটা করলাম। এটা একটু বড় দেখাচ্ছে, এটা আমরা 26, ফন্ট কি সেম?
ফন্ট সেম রাখতে হবে, সাইজ সেম রাখতে হবে। তাহলে এটাকে একটু ছোট করি, 26 অ্যালাইনটা করি এটার সাথেই। এটাও 26, তাহলে এখানে গ্যাপিংটা কমাই দিতে হবে, 25 দিলাম, দিয়ে এটার সাথেই রাখবো সমান করে। হ্যাঁ, এটা কালারটা দিব হোয়াইট। হ্যাঁ দেখুন, এবার আমরা জাস্ট এখানে এন্ট্রি ফি আর এখানে ডেটটা লিখতে হবে। তো আমরা আবারও টাইপ টেবিলে গেলাম, এন্ট্রি ফি লিখবো ENTRY এন্ট্রি স্পেস $10। হ্যাঁ হয়ে গেছে। এটাকে নিয়ে এসে এখানে ইউজ করব। তো এটার সাথে অ্যালাইনটা ঠিক রাখতে হবে। কালারটা নিব আমরা এই ডার্ক কালারটা। আচ্ছা হয়ে গেল। তার এখানে আমরা ইউজ করব স্যাটারডে 30 মে। আচ্ছা তাহলে আমরা এখানে যাই, এখান থেকে আগে SAT স্যাটার এটা নিই, এটাকে শিফট ধরে বড় করি, বড় করলাম, বাট এটা হবে যে রেগুলার। এটার ভিতরে গ্যাপিংটা -25। এবার এটা নিচে আবার একটা ড্র্যাগ করে টেনে নিয়ে আসি, এটা লিখি 30 MAY মে। এটা দিব এক্সট্রা বোল্ড, তারপর এটা 65। এটার ভিতরে গ্যাপিং ঠিক আছে, এটাকে এটার সাথে অ্যালাইন করতে হবে। শাটারের পর একটা ডট ছিল, ডট। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আমরা ওয়েব অ্যাড্রেসটা লিখছিলাম, তো এখান থেকে দিলাম, দিয়ে এখান থেকে ফন্টটা সিলেক্ট করলাম 28, আর এখান থেকে দিলাম রেগুলার। এখানে লিখলাম www.creative.com। এটা এবার আমরা দেখি যে কতটুকু রাখলে এখানে, না একটু ছোট করতে হবে আরো। এটাকে আমরা 14 করলাম, 14 করে এটা দিলাম মিডিয়াম। এটার ভিতর গ্যাপিংটা 25 না দিয়ে 0 দিই। আচ্ছা, এবার আমরা এই তিনটাকে একসাথে অ্যালাইন করব, এইভাবে ধরলাম। হ্যাঁ অ্যালাইনটা হয়ে গেছে। তো এবার এটা তিনটাকে হোয়াইট কালার দিতে হবে, না হোয়াইট কালার না, সরি, আমাদের ডার্ক কালারটা, এইটা ডার্ক কালার হয়ে গেছে। এটা এখানে এক্সট্রা বোল্ড ইউজ করছিলাম। আচ্ছা এটা এক্সট্রা বোল্ড দিই নাই, এখানে দিছিলাম এটা এমনি বোল্ড ইউজ করছিলাম, বোল্ড। এই যে এখন একটু স্ট্যান্ডার্ড লাগছে আরো। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে আমাদের প্রায় শেষ, ডিজাইন শেষ। এখন একটা জিনিস বাকি আছে, এই পাশের সাথে এই পাশে অ্যালাইনটা ঠিক আছে এটা চেক করব। তো আমরা এখান থেকে ধরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখি এই পাশে এটা মিলছে কিনা। এখানে একটু অ্যালাইনমেন্ট ভুল আছে, তো আমরা জিনিসটা ঠিক করে দিব। সিলেক্ট করে এটাকে আর একটু এদিকে নিয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা মিলে গেছে। এবার এটার সাথে এই তিনটা আগে সিলেক্ট করে এটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে এটার সাথে নিচের দিকে অ্যালাইনটা যাতে সমান থাকে, এই যে সমান করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা একেবারে পারফেক্টলি হয়েছে, কোনো কিছুই এখানে যা ছিল ঠিক একই রকমভাবে আমরা এটা ডিজাইন করে ফেললাম। তো এটাই ছিল আমাদের আজকে ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় এবং কীভাবে ডিজাইনটা করেছি সেই টেকনিকটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, এবং কমেন্ট করে জানাবেন যে আমার এখানে আরও কি ইমপ্রুভমেন্ট করলে আপনারা আরও সহজেই জিনিসটা বুঝতে পারবেন। আশা করছি আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আবার আসতে পারবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।